যদি লাইফে ভালো কিছু করতে চাও, ভালো জায়গায় চান্স পেতে চাও, হোক সেটা বুয়েট, মেডিকেল, ঢাবি, জাবি, রাবি, চবি, খুবই, এনএসইউ, এনিথিং গোস, এটা তোমার ব্যাপার। তোমার লাইফ প্রতিদিন সকাল থেকে উঠে ঘুমানোর আগে পর্যন্ত আমি শুধু এইটা নিয়ে চিন্তা করি, এটার জন্যই পড়ি, এটার জন্যই দৌড়াই, তাহলে দেখবা ঠিকই সফলতা হোক, চান্স হোক, হয়ে যাবে। অবসেশন আর প্যাশনের মধ্যে ডিফারেন্স কি? প্যাশন কি? যে যেমন ধরো যে আমি বললাম যে আমার আর্ট করতে খুব ভালো লাগে, সবাই বলবো আরে সেরা, আর্ট তো খুব ভালো, ক্রিয়েটিভিটি বাড়ায়, হ্যান ত্যান, সবাই খুব সাপোর্ট দিবে। এবার যদি আমি একজন অবসেসড আর্টিস্ট হয়ে যাই, হ্যাঁ, আমি 24 ঘন্টা আর্ট করি, দান বাম দিন দুনিয়া কিছু না, পুরা রুম জুড়ে রং কালি হ্যান ত্যান, এই যারা ফেমাস আর্টিস্ট তারা কিন্তু এই লেভেলের অবসেস। যারা ফেমাস স্পোর্টসম্যান 24 ঘন্টা অবসেস, এটাই তার লাইফ। তুমি যদি লাইফে ভালো কিছু করতে চাও, ভালো জায়গায় চান্স পেতে চাও, হোক সেটা বুয়েট, মেডিকেল, ঢাবি, জাবি, রাবি, চবি, খুবই, এনএসইউ, এনিথিং গোস, এটা তোমার ব্যাপার, তোমার লাইফ, এনিথিং গোস। তুমি যখন প্যাশনেট থাকবা তখন সবাই তোমাকে সাপোর্ট দিবে, বাট যেই দিন তোমার মধ্যে অবসেশনটা চলে আসবে যে তুমি খাওয়া ঘুম না 24টা ঘন্টা তুমি এটা ছাড়া আর কোনো কিছু ভাবোই না, ভাবতে পারো না, তোমার পুরো লাইফ এটার উপর ডিপেন্ড করে, ওই দিন দেখবা যে আশপাশের মানুষজন বলছে পাগল নাকি, এত তো দরকার নাই আমার, কিন্তু এইটাই দরকার, এইটাই দরকার। কারণ বাংলাদেশে দেখো, বাংলাদেশে ভালো ছাত্ররা একটা ভেষ ধরে থাকে যে আরে আমি বেশি পড়ি নাই, চান্স পাওয়াদের কথা শুনবো, আরে কিছুই পড়ে নাই, মনে করো বিড়ির আগুন দিয়ে পড়ে চান্স পেয়ে গেছে, কিন্তু পাগলের মতো পড়ছে। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, কম্পিটিশন প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় অনেক বেশি, এই জন্য এই জায়গাটাতে আগাইতে গেলে অবসেশন দরকার, অবসেশন, নট প্যাশন, অবসেশন, যে আমার জীবন আর কিচ্ছু নেই। যদি তুমি অবসেশন তোমার লাইফে আনতে পারো, যদি এইচএসসি পার হইছো, অ্যাডমিশনও পার হইছো, লাইফের অন্যান্য যে কোনো হার্ডেল পার হইতে পারবো। যদি প্যাশনেট দেখা যায়, আরে খুব প্যাশন, আরে মামা বুয়েট আমার প্যাশন না, বুয়েট আমার অবসেশন, মেডিকেল আমার প্যাশন না, মেডিকেল আমার অবসেশন, ঢাবি আমার প্যাশন না, ঢাবি আমার অবসেশন, আমি প্রতিদিন সকাল থেকে উঠে ঘুমানোর আগে পর্যন্ত আমি শুধু এইটা নিয়ে চিন্তা করি, এটার জন্যই পড়ি, এটার জন্যই দৌড়াই, তাহলে দেখবা ঠিকই সফলতা হোক, চান্স হোক, হয়ে যাবে। সো এইচএসসির পড়া নিয়ে অবসেশনটাতে ঢুকে পড়ো, দেখবা সরসরায় সিলেবাস আগাচ্ছে। আশা করা যায় এই ভিডিওটা তোমাদের কামব্যাকের জন্য ইনাফ ছিল। আসসালামু আলাইকুম, টাটা।